আসসালামু আলাইকুম। এই রিটার্ন দাখিলের সঠিক নিয়ম আপনাদের সাথে আজকে শেয়ার করব। সবাই প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, তারপর সার্চ বারে গিয়ে ই রিটার্ন লিখবেন, লিখে ইন্টারফেস করবেন। করার পরে প্রথম যে অপশনটি আসবে সেই অপশনে ই রিটার্নে ক্লিক করবেন। এই রিটার্নে ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসবে তার সেখানে আবার এই রিটার্নে ক্লিক করবেন। এখানে আমরা এখানে ইয়োর টিন নাম্বার এখানে আমরা টিন দেবো এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দেব এবং যে ক্যাপচারটা আছে এটা দিয়ে সাবমিট করে নেব। যদি আমাদের রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আমরা রেজিস্ট্রেশনে যাব। যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করা আছে সেহেতু আমরা সরাসরি সাইন আপে যাব। তো প্রথমে আমরা টিন নাম্বারটা লিখে দেব। টিন নাম্বারটি লেখা হলে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড আপনার যেভাবে পাসওয়ার্ড দেওয়ার যে পাসওয়ার্ড আপনি সেট করেছেন পূর্ব থেকে সেই পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর ক্যাপচার যে কোডটা আছে এই কোডটা দিয়ে সাবমিট, কোডটা লেখা হলে সাইন ইনে প্রেস করবেন। সাইন আপ হয়ে গেছে। তো এখানে আমরা সাইন আপ আসবো, ওই যে এখানে আইডি দেখাচ্ছে এবং আমার যে শর্ত আছে এই এক পাতা শর্ত পূরণ, এই শর্তগুলো আমরা দেখে নেব। 5 লক্ষ টাকার বেশি যদি আপনার আয় থাকে বৎসরে এবং মোট আয়ের পরিমাণ যদি সম্পত্তি পরিমাণ যদি 40 লক্ষ টাকার উপরে থাকে তাহলে আপনি ট্যাক্সের আওতায় আসবেন। তো আমরা জিরো রিটার্ন দেব। আমরা প্রথমে হোমে যাব। হোমের পরে আমরা সরাসরি ডিটেল রিটার্নে যাব। ডিটেল রিটার্নে গিয়ে আমরা প্রথমে সেল ঠিক থাকবে, শ্রম ঠিক থাকবে এবং সব কিছু ঠিক থাকবে। শুধুমাত্র আমরা ইনকাম এতে ক্লিক করে মানে বাম পাশে যে প্রথম অপশনটা আছে এটা ক্লিক করে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। তারপরে আমরা যে অফিসের আন্ডারে যে অঞ্চলের আন্ডারে আমরা কর দেবো সেটাকে আমরা সিলেক্ট করে দেবো। গ্রোস স্যালারি 40,000 উপরে এটা আমরা ইয়েস থাকবে নো করে দেব। আর এখানে তেমন কিছু নেই, যা আছে সব স্বাভাবিক, শুধু এইমাত্র এটা নো করে দিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব সাকসেসফুলি। তো আমরা এখানে যারা আইবাস প্লাসের অন্তর্ভুক্ত, আমি একজন সেনাবাহিনীর সদস্যের রিটার্ন দাখিল করব, সেজন্য আমি আগে থেকে লিখে রাখছি এখানে। তো আইবাস প্লাস তারপরে আপনার নাম দিবেন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দিবেন, তারপরে র্যাঙ্ক দিবেন। তো তারপরে বেসিক অনুযায়ী বেসিক যে ইয়েটা আছে এইভাবে। আমি সময় যাতে কম লাগে এই জন্য পুরো ইনফরমেশনটা আগে থেকে সেট করে রেখেছি। এখন শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি শেয়ার করতেছি। আপনারা যদি কোনো ইনফরমেশন এখানে গ্যাপ করে তাহলে আপনি অ্যাড মোড়ে গিয়ে সেই ইনফরমেশনটা অ্যাড করে লিখতে পারবেন। তারপর আপনার সেভ কন্টিনিউতে যাবেন। তারপর এখানে সেট আপনার হচ্ছে জিপি ফান্ডে করে কত টাকা রাখেন, প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ, এখানে আপনি বছরে কত টাকা কাটান এর একটা অপশন দিতে পারেন। দিয়ে তারপরে আপনি আরও যদি কোনো অ্যাসেট থাকে আপনার এখানে লাইফ ইন্স্যুরেন্স, অনেক কিছু যে অপশনগুলো আছে এই অপশনগুলো যদি কোনোগুলো আপনার ক্ষেত্রে কার্যকর হয় সেক্ষেত্রে আপনি তা সিলেক্ট করে ওই অনুযায়ী নিচে লিখে দিবেন। সিলেক্ট করলে আর অপশন আসবে, অপশনে আপনি লিখে দিবেন যে আমার এই ইনকাম আছে, এই ইনকামে আমি এত টাকা ইনকাম করতেছি, এই অ্যাসেটগুলো আমার এই অ্যাসেট আছে, ঠিক আছে। তো যদি আপনার এগুলো না থাকে তাহলে সরাসরি আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন। তো এখানে আপনার হচ্ছে
এক্সপেন্ডিচার হচ্ছে আপনি কত খরচ করতেছেন, কীভাবে কোন কোন খাতে খরচ করতেছেন আপনার বার্ষিক আয়টা, এটা পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। আপনি এখানে যে ডিটেলসটা আছে এখানে আপনি মোটামুটি আপনার আয়ের যে অংশটা আছে এই অংশটা পুরো খরচ দেখাবেন এখানে। যেহেতু আমরা জিরো রিটার্ন করবো সেহেতু আমরা এক্সপেন্ডিচারে পুরো খরচটা দেখাই দিলে তাহলে আমাদের যখন ডিফারেন্স জিরো আসবে তখনই আমরা কেবলমাত্র জিরো রিটার্নটা দাখিল করতে পারবো, আদারওয়াইজ আমাদের জিরো রিটার্ন কিন্তু দাখিল হবে না। তো এটা সবার মনে রাখতে হবে যে আমাদের এক্সপেন্ডিচারে অবশ্যই যা ইনকাম পুরোটাই আমাদের ব্যয় দেখাতে হবে। ওকে, তো এগুলো সব মিলায়ে এখানে সব ধরনের এক্সপেন্ডিচার আছে, যে খাতে আপনি ব্যয় করতে পারেন সব ধরনের খাত আছে, আপনি সবগুলো খাত মিলে করবেন এবং পরবর্তী সেভ অ্যান্ড কন্টিনিউতে দেবেন। তো এখানে আপনি কিছু অপশন পাবেন, লাইবিলিটিস, অ্যাসেট। আপনার যদি কোনো অ্যাসেট থাকে সেই অ্যাসেটগুলো আপনি এখানে দিতে পারেন যোগ করে। তো এখানে আপনি যদি কোনো কিছু থাকে আপনার যে প্রভিডেন্ট ফান্ড এখানে আবার আছে, যেহেতু আছে আমাদের সেহেতু আমরা এখানে অ্যাড করে দিতে পারি। এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড এখানে লিখবেন, লিখে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় যে সেনাবাহিনীর যে সৈনিক নাম্বার আছে সেই সৈনিক নাম্বার দিয়ে আপনি যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টটা লিখে দিলেই আপনার কাজ হয়ে যাবে। তো নিচে আপনার এখনও যে ডিফারেন্স 1200 টাকা দেখি যে ইয়েটা আছে, জমাটা আছে, আমরা এখানে দিয়ে দেবো। তারপরে আমরা ডিফারেন্সে দেখবো এখনও 12,000 টাকা আছে। তো আমরা এখানে আগাবো না, আমরা সরাসরি এখানে খরচটা দেখাবো। হচ্ছে এক্সপেন্ডিচারে যাওয়ার পরে আমরা এখানে 12,000 টাকা যে কোনো একটা জায়গায় 12,000 টাকা উঠাই দেবো। উঠাই দিলে আমরা এখানে মিলায় এইটা তিনটা মিলায় আমরা 12,000 টাকা এখানে উঠাই দেবো। ওকে, আমরা এখন গ্রাফ দেবো, দিয়ে আমরা অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটির ডিফারেন্সটা আবার মিলাবো। এখন 4,000 টাকা ডিফারেন্স আছে, আমরা আবার এক্সপেন্ডিচারে যাব, দিয়ে আমরা যে কোনো একটি খাতে 4,000 টাকা বেশি দেখাবো। ওকে, আমরা এখানে 4,000 টাকাটা বেশি দেখাবো। আমরা এখানে আবার আসবো ডিফারেন্সে, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিতে আসবো। এখন আমাদের ওকে ডিফারেন্স জিরো হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এখন আমরা জিরো যেহেতু আমাদের হয়ে গেছে, এখন আমাদের জিরো রিটার্ন চলে আসবে। তো সকলেই আমরা এখানে আসবো, আসার পর যদি আমাদের জিরো না হয় তাহলে আমরা আবার এক্সপেন্ডিচারে যাই, ওটাকে জিরো করবো। তারপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবো। এখন ধাপ শেষ, কাজ শেষ। এখন আমরা সরাসরি যা আছে আমাদের এমপ্লয় ফ্রম অ্যাকাউন্ট, আমাদের সারা বছর ইনকাম এটা। তো এইখানে সবাই যা আছে সবগুলো দেখতে পারেন। আপনারা এগুলো দেখে নিজেরাই নিচে আসবেন, এসে কোনো সরাসরি একবারে নিচে যাবেন। যাওয়ার পরে এই যে আপনার যদি কোনো ইয়ে থাকে, আপনার যদি কোনো ট্যাক্স আসে বা আপনার যদি কর দিতে হয় তাহলে আপনি এখানেই পেমেন্ট করতে পারবেন। এখানে অপশন আছে, অপশনে গেলে আপনি দিতে পারবেন। এটা হচ্ছে ডিটেলস, আপনি কী আপনার দেখাইছেন সবগুলোর বাংলা ডিটেলস এখানে থাকবে। তো আপনারা এটা পরবর্তী ওই বছরের জন্য এই রিটার্ন দাখিলের জন্য এই পেজগুলো প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন সযত্নে, তাতে পরবর্তীতে আপনাদের এই রিটার্ন করতে সুবিধা হবে। তো এখানে আপনার সব কিছু লেখা আছে, আপনি কী দিচ্ছেন এবং কীভাবে আপনার জিরো রিটার্ন হলো সবগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। তো সরাসরি নিচে যাবেন, কয়েক পাতা হয়ে থাকে, 7-8 পাতা। আপনারা এগুলো দেখবেন, তো চেক দিবেন, চেক দিয়ে সাবমিটের আগে অবশ্যই চেক দিবেন। চেক দিয়ে
সুন্দরভাবে চেক করবেন, চেক যেন সব কিছু সঠিক আছে না দেখবেন। এবার সাবমিট এবং রিটার্ন ক্লিক করবেন, তারপরে ইয়েস করবেন। ইয়েস করে দিলে আপনার রিটার্নটি সাবমিট হয়ে যাবে। এখন আপনি রিসিপ্টটা দেখার জন্য অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার রিসিপ্টটা দেখতে পাবেন। এখন আপনি এটাকে ডাউনলোড করে রাখতে পারেন, প্রিন্ট করে রাখতে পারেন। আপনি ডাউনলোডে ক্লিক করলে প্রিন্ট অপশন আসবে। আপনার যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট করে রাখবেন, নাহলে পরবর্তীতে প্রিন্ট করার জন্য সেভ অ্যান্ড পিডিএফ করে সেভ করে রাখবেন। আসসালামু আলাইকুম।